কোরআনে ঘোষণা দিয়েছে প্রত্যেকটা শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে না? হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারার জন্য সাক্ষ্য, যেখানে জন্মগ্রহণ করুক সে মুসলমান। আবার এইটুকুও বলছে বড় হইয়া যার যার মাতা পিতার ধর্ম গ্রহণ করে। তাহলে এই যে শিশুটা জন্ম নেওয়ার পরে তাকে মুসলমান বলছে, আমি যদি অমুসলমান কই, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আমি যদি ওরা জারজ কই, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? হ্যাঁ, কথাটা বুঝো। প্রত্যেকটা শিশু মুসলমান। আমি কাফের বলতে পারবো, জারজ বলতে পারবো, আমি অমুসলমান বলতে পারবো? কোরআনে তো মুসলমান বলছে কুল্লু মাউলাদু ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, বলছে না? বেশ ভালো। প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। উত্তম স্বভাবটাই ইসলাম। আল ইসলাম উদ্দিনুল ফিতরাত বলা হয়েছে। প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। উত্তম স্বভাবটার নাম হলো কোরআনে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার অধিকার মানুষটি হলো মুসলমান। বুঝা গেছে? এইবার একটা প্রশ্ন করি, দেখ তোরা তো আবার এই ইউটিউব দিলে বইয়া থাকস। আমি একটা প্রশ্ন করি, বিবাহের আগে যে সন্তানরা জন্ম নিছে এই সম্পর্কে কোরআনে কি বলছে? এই সম্পর্কে কিছু বলছে যে ছেলেটা জারজ, এই ছেলেটা, এই বাচ্চাটা অমুসলমান, এটা কাফের, বলছে? দেখো, একটা কঠিন কথা, জানি কেউ মন্তব্য করবে ভালো মন্দ। যে বিয়ের আগে সন্তানরা জন্ম নিছে তাকে তুমি জারজ বলো, তুমি নিজে জারজ, জাহান্নামী হয়ে যাবে। তুমি নিজে জাহান্নামী হয়ে যাবে। তার পিতা আছে, কেউ না কেউ পিতা আছে। আর সৃষ্টিগত ভাবে সে মুসলমান, সে পবিত্র পাক। মৌলবীদের ফিকহ শাস্ত্রের মধ্যে আছে, যার সন্তান, আমরা সমাজ যেটা জারজ বলে, যার সন্তান কোরআনে হাফেজ হয় তাহলে সে নামাজ পড়াইতে পারে, ইমামতি করতে পারে। এটা এদের ভূতই লেখা আছে। কথাটা বুঝছো? তাহলে এই জারজ জিনিসটা কি? আর আমাদের সমাজের মধ্যে জারজ বলে কেন? এটাও তো একটা প্রশ্ন। কথা বুঝছো? কিন্তু কোরআন কিন্তু কোনো জায়গায় বলে নাই যে বিবাহের আগে যে সন্তানটা জন্ম নিয়েছে সেটা জারজ সন্তান। কোরআনে কোথাও আমার জানা মতে নাই। কেউ যদি জানা থাকে আমার বইলা দিতে পারে। কথা বুঝছো? আর কোরআনের কথাগুলো কখনো জাগতিক না। মোল্লা রায়গুলো জাগতির মধ্যে এনে ঠেকাইছে। এই যে 4 বিয়া 6 বিয়া 9 বিয়া মোল্লারা কয়, এগুলো কোরআনের কথা না, কোরআনের রূপক। এই জাগতিক জগতের বিয়ার কথা কোরআনে বলে না, কিচ্ছু নাই। তবে বিয়ার কথা আছে। সেই বিয়াটা কোথায় হয়? ওই 4 বিয়া যদি না করে তাহলে জাহান্নামী হবে। মেয়ের 4 বিয়া না করলে জাহান্নামী হবে। আবার কেউ কয়ে না বলে আমি তাসলিমা নাসরিনের কথা কইছি। আমি ঠিক কোরআনটার দিকে কইতেছি। 4 বিয়ার কথা কোরআনে আছে, তো বিয়ার কথা কোরআনে আছে, আছে না? আছে। এটা কোন বিয়া? এটা কোন জায়গায় করতে হবে এই বিয়াটা? এই 4 বিয়া কোথায় থাকে? আমি আসরারুল কোরআনের মধ্যে দিয়ে রাখছি তার কিছু অংশ। জারজ কাকে বলে? পশু আত্মার সাথে মানবাত্মার মিলনকে জারজ বলে। যে মানবাত্মার মানুষ পশু আত্মার ভিতরে বাস করতেছে ওরা জারজ। তাদের পিতা নাই, রুহে ইনসানিয়াত নাই। গেছে বুঝলো? ওইটাকে জারজ বলে, যার পিতা নাই। কাজে বুঝালেও কে কে জারজ। জারজ কোনো গালি না, এটা সৃষ্টির একটা পর্যায়ের অবস্থান। আমরা প্রত্যেকটা মানুষই বিশেষ একটা সময় জারজ। বুঝে কি গেছি? এই জারজের থেকে বের হয়ে গেলি মানুষটা মানুষ হয়ে গেল। বুঝেছি? বুঝো? যুদ্ধ শব্দটা কঠিন, অনেকে সমালোচনা করতে পারে হাজার করুক, তাতে কিছু নাই। এইটাই চিরসত্য কথা। কথা বুঝছো? পশু আত্মার গুণ খাসিয়তে যে মানুষটা আবৃত জারজ ভিতর দিয়া।
কথা বুঝছো? বিশেষ একটা সময় আমরা সবাই জারজত্বের ভিত্তে এই জগৎটা পার করে আসি। এটার অন্য ভাষা অন্যরমের বলা যায়। ওই জালাল খা বলছিল দুজকিরে রাস্তা দিয়া বেহেশতে চলে যাও, আর অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। এটা হলো মুতু কাবলা আন্তা মৌত, জিন্দা মরা। এই যে নরকেরই রাস্তা দিয়া, এটা জারজত্বের জগৎ। তিন জমাতের ভিতরে জারজত্ব, তিন জমাতের বাইরে গেলে তুমি জারজত থেকে মুক্তি। বুঝা যায়? কাজী মোল্লারা যা কয় কোক গিয়া, তুমি কখনো ওই সন্তানটাকে জারজ বলো না। মানব পিতা কেউ না কেউ আছে। আর পশু আত্মার ভিতরে তো মানবাত্মা নাই। যেহেতু পশু আত্মার ভিতরে মানবাত্মা নাই, পশু আত্মার কোনো পিতৃ পরিচয় নাই, কাজে তুমি যখন পশু আত্মার ভিতরে বাস করো তুমি নিজেই জারজ, এটার কোনো পিতার ঠিকানা নাই। বুঝছো জারজ কারে বলে? তারপরেও আমাদের সমাজের একটা কথা আছে, সেটা হলো যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই এই শব্দটা সমাজে ব্যবহার করে, কিন্তু এটা কোরআন বিরোধী কথা। কথা বুঝছো? তোমার মধ্যে যে কুমতি নারী আছে, আছে না? ও কুমতি নারীকে তুমি শুদ্ধতার জগতে নিয়ে আসো, দেখবা চারি নারী এক সমতায় আসছে। কোরআন বলছে 4টা বিয়ে করো এবং সমতা রক্ষা করো, বলছে না? কত দিয়ে এই জগতের নারী, আমাদের নবীজির নারী ছিল কয়জন? 14 জন নারী ছিল, আর 8 জন উপপত্তি ছিল, 22 জন ছিল, যেটা বিয়ে ছাড়া। তখনকার নিয়ম, তখনকার পরিবেশের নিয়ম। রাসূলের যে 9 জন স্ত্রী ছিল, এদের মধ্যে কোনো মিল মোহব্বত ছিল? 2টা পার্ট ছিল। হযরত আয়েশা, হাফসা, তারা 4 জন এক গ্রুপ, আর বাকি 9 জন 5 জন এক গ্রুপ। এদের অবস্থানটা জানি অনেকে সমালোচনা করে, আমি বলি এদের অবস্থানটা এমন ছিল যে নবী অতিষ্ঠ হইয়া তাদের জ্বালায় তিনি দোতলার মধ্যে 1 মাস বৈশা ছিলেন। ওইখানে বৈশা তিনি সিদ্ধান্ত নিলেন 4 জনটাকে আর সব বিদায় করে দিবেন। তখন হযরত আবু বকর ওমর দৌড়াইতে শুরু করলো, দৌড়াই গিয়া দোতলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন 4 জনটাকে আর বাকি বিদায় করে দেবেন? হ্যাঁ আমি সিদ্ধান্ত নিছি, কিন্তু আল্লাহ পাক আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছেন। কেন এই কথাটা তারা জিজ্ঞাসা করলেন? কারণ সবচেয়ে বেজাল ছিল হযরত আয়েশা আর হাফসার মধ্যে, এরাই যত জঞ্জালের সৃষ্টির মূল কারণ। বুখারী 6ষ্ঠ খণ্ড সৌদি দূতাবাস থেকে প্রকাশিত, সেই বুখারীর 6ষ্ঠ খণ্ডের মধ্যে তাফসীর অংশের মধ্যে হযরত ওমরকে জিজ্ঞাসা করলে এই আয়াতটা সূরা, সম্ভবত সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, এই আয়াতটা কার জন্য নাযিল হয়েছিল? তখন রাসূল হযরত ওমর বলছে, কেন জানো না? আয়েশা এবং হাফসার জন্য নাযিল হয়েছে বুখারীতে। তাদের এই সমস্ত নানান রঙের ষড়যন্ত্রের কারণে অতিষ্ঠ হইয়া রাসূল তাআলা বৈশাল। জাগতিক জগতে নারী নবীদের স্ত্রী তো ঠিক থাকে নাই, বাহিরের কথাটা বলতেছে, কথাটা বুঝো। আর সাধারণ মানুষ 4টা সমতা রাখবো কেমনে? ও 4 বিয়ে করতে গেলে তো সমতা রক্ষা করতে হবে। এ বাদ দিয়ে তোমার মনের কুপবৃত্তি দূর করো, 4টা সুনারী আছে তোমার মধ্যে জায়গা উঠবে, ওই 4 নারীকে দখল করে তোমার নিকা বিয়া। কথা বুঝছো? আর আরেকটা বাহ্যিক দেখলো, গুরুর কাছে বায়াত হওয়াটা হলে নিকা, গুরুর কাছে বায়াত হওয়াটা নিকা। তাতে কি হবে? সহবাস হবে। সহবাস বুঝো? আন্তাজ মাথা ঘুরে বড় বড় কথা বললো না, সহবাস আগে বুঝো কি জিনিস। সহবাস, গুরুর মনের সাথে ভক্তের মন এক হইয়া যাওয়ার নাম হলো সহবাস। একসাথে অবস্থান করে এক হইয়া যাওয়া, এটার নাম সহবাস। তাতে ভক্তের কর্ণজনিতে গুরুর জিহ্বালিঙ্গের মাধ্যমে জ্ঞান প্রবেশ করবে, সেই জ্ঞান প্রবেশ করে সেই জ্ঞানের জন্য অন্তর্জগৎ আলোকিত হয়ে যায়, তার মধ্যে একটা জ্ঞান সন্তানের জন্ম হয়, ওই মানুষটা জান্নাতি হয়ে যায়।
কথা বুঝছো? কাজী জারজ কি জিনিস এটা বুঝার বিষয়। কারণ এরম তো বলতে হইতেছে যে ঈসা নবীর তো বাপ নাই নাকি। আর রূহ যখন মরিয়মের কাছে গেল, রূহ যখন মরিয়মের কাছে গেছিল তখন কি হয়েছিল? বাসার রূপ ধরছে। বাসার রূপ বোঝা যায়, এই অভাবটাকে বাসার বলা হয়। এই রূপ ধরে গেছিলেন, তাতে মরিয়ম একটু ভয় পাইছিলেন, ভীত ভীত হয়ে গেছিলেন। তিনি রূপ ফুৎকার করলেন নাকি। সেই রূপ কি জিনিস, দেখতে কিরকম? রুহুল আজম কাকে বলে, এটা দেখতে কিরকম? ওই যে কে জানি একটা গান লেখছে দেওয়ান রোশন, কে জানি, কামিলিন পীর হবেন যিনি, রুহুর সুরাত দেখাবেন তিনি। বুঝছে না? সে রুহুটা কি? রুহুল আজম। ওই যে রুহুকে দেশে মাসার রূপ ধরছে, বাসার রূপ এখনো আছে, সবসময় ছিল, আছে, থাকবে। কথা বুঝছো? আর খ্রিস্টানরা বলবে ইউসুফ নামক এক ব্যক্তি ছিল মরিয়মের জামাই। এটা খ্রিস্টানদের কথা, ওরা এটা বলে, এদের কিতাবে লেখা আছে। ঠিক আছে? যখন দেখছে যে মানে জাগতিক জগৎ এক বিষয়। কথা বুঝছো? এই রূপ মানব রূপ ধরছেন, বাসার রূপ ধরছেন। মরিয়ম, মরিয়ম কি জিনিস? খাদেম। যিনি খাদেম হবেন, যিনি গুরুর খাদেম হবেন, কিন্তু আব্দু হয়ে যাবেন, তার মধ্যে সে রূপ জাগ্রত করবে। মরিয়ম বলতে বুঝতে হবে আসলে মরিয়ম কি জিনিস। ধর্মকথা, কোরআনের কথা রূপক, সরাসরি অর্থ করা যাবে না। তাসাবাহা, রূপক, তার মহকামাত বুঝতে হবে, সমজ্জ্বল অর্থটা বুঝতে হবে। সমজ্জ্বল অর্থ বুঝতে না তার কোরআন সম্পর্কে কথা বলা ঠিক না। আমাদের যে কাগজে কোরআন রেখে আছে ঠিক কোরআন এখানে না, কোরআনটা ওই জায়গাত না, ওটা নাজিল কোরআন না, এটা রাসূলের জবানের পর্যন্ত কোরআন, যেটা শব্দ প্রকাশ করছে। কথা বুঝছো? ওইটা হারা লেখা রাখছে, ওটা মুখ বধির কোরআন। সৌদিদের ভাষায়, হ্যাঁ, শুদ্ধ ভাষা, ইসমাইল নবীর ভাষা, জোরহম গোত্রের ভাষা, ওই ভাষায় কোরআন লিপিবদ্ধ করে রাখছে, যাতে বুইলা না যায় সেটার জন্য। কোরআন তো আমরা ওইখানে না, কোরআন তো মানুষ। কোন মানুষ? জিন্দা মানুষ। কোন মানুষ? পরকালপ্রাপ্ত মানুষ। কোন মানুষ? চেতন মানুষ। কোন মানুষ? আল্লাহ পরিষদের মানুষ। কোন মানুষ? নবুয়ত, নবী, বেলায়েত, ওলি, মুর্শিদ, ওরা জিন্দা কোরআন। ওইখান থেকে আল্লাহ মাহুল বায়ান, আল্লাহর কথা আসতেছে। ওরে নবীজির বেদ কবে জানবি আর, ওরে পাগল মন আমার, আমার নবীজির বেদ কবে জানবি আর। যার প্রেমেতে নামাজ পড়ে আমার আল্লাহ পরওয়ার, ওরে পাগল মন আমার, নবীজির বেদ কবে জানবি আর। যার কালাম সে না বললে কেউ নিতে পারবো? আল্লাহ নিজের কথা নিজে বলতে হইল রাসূল অবতার। হ্যাঁ, নিঃশব্দ কালাম আল্লাহর শব্দ নাহি তার, আর রাসূলের জবানে কালাম হইল শব্দের আকার, নাতেক কোরআন। রাসূলের জবান খুলে গেছে, ওই জবানে কে কথা বলে? ও আমায় ইনতুকা আনিল হাওয়া। কোরআন বলতেছে মোহাম্মদের, রাসূলের নিজ প্রবৃত্তিতে কিছু বলেন না, তাহলে কে বলেন? আল্লাহই বলেন। ওইখানে নাতেক কোরআন। কথা বুঝছো? কাজে কতগুলো বিষয় আছে যে এই জারস কথাটা আমাদের দেশে এমনভাবে প্রচলিত, জারস গো জ্বালায় আর শান্তি নাই। কথাটা বুঝছো? যদি আজকে মাওলা আলীর আইন থাকতো, মাওলা আলীর আইন থাকতো, তাহলে এই সমস্যাটা হইতো না। কথাটা বুঝছো? আমি এমন কিছু কথা এখানে আছে আমি বলতে পারবো না। কেউ যদি শুনতে চাস ব্যক্তিগত শুনে সেখানে কি কি সমস্যাগুলি সৃষ্টি করছে ইসলামের গোড়াতে, ব্যক্তিগত শুনছে, আমি ইউটিউবের মধ্যে যারা ফেরে দিয়ে ওটা বলবো না। কথা বুঝছস? এগুলো শুনলে চোখ বড় হয়ে যাবে, কি সমস্যাগুলি তো হয়ে গেছে। এখনো কিন্তু মোতাবিয়া সৌদিরা অনেক জায়গা করতেছে। আমি বইয়ের মধ্যে লেখা রাখছি, পরহেজগার আলার মধ্যে রাখছি। খালি একটু কথা বলি, মাওলা আলী বলছে হযরত ওমর যদি মুতাবিয়া নিষেধ না করতো তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জিনার দেওয়া বিদ্যুৎ হতো না। মানে আমাদের বর্তমানে যা বলতেছে তাই, কিন্তু কথাটা চিন্তা করে তো কি হয়ে গেছে।
সম্পূর্ণ আইন কানুন উল্টা চলছে। যদি মাওলা আলীর রেসালাতের দায়িত্ব যিনি পাইছেন, মাওলায়েতের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিলেন, তার আইন যদি থাকতো, রাসূলের আইন যদি থাকতো, তাহলে এই সমস্ত ঘটতো না। হযরত ওমর আরেকটা কাজ করছে। হযরত ওমরের থেকে মসজিদে যাবার পথে, মসজিদ কাছাকাছি, একটা মেয়ে রাত্রে এশা নামাজের সময় নির্যাতিত হয়েছে। তাই হযরত ওমর মেয়েদের মসজিদে যাওয়া নিষেধ করে দিয়েছেন। কিন্তু হযরত ওমরের বউ, হযরত ওমর আইন মানে নাই, বলছে আমি তোমার কথা মানবো কেন? আমি রাসূলের সময় মসজিদে নামাজ পড়ছি, ঈদগাহ নামাজ পড়ছি, আমি তো তোমার আইন মানবো না, আমি আমার নবীর আইন মানবো। সেদিন থেকে কিন্তু মেয়ে গো মসজিদ ঈদগাহ যাওয়া নিষেধ। এটা মোল্লা গো আইন, হযরত ওমরের আইন। এখন আমরা তো সেই দুম্বার দলার এগুলি মানে, বুঝলো না? আমাদের এখানে মেয়েরা ঈদের নামাজ পড়ে, বলে না? অনেক সময় সন্ধ্যা মাগরিবে অনেক সময় নামাজ পড়েছে। অনেকে সমালোচনা করে যে হারা বেড়া বেডি একসাথে নামাজ পড়ে। এরা তো 14 খ্রিস্টপূর্বে কিতাব দেখতে জানি। বর্তমানে যে 12 আনা সালে হযরত ওমরের আইন, নবীর আইন কোথায়? এগুলি ছেড়ে দিছ। আর হাদিসের নামে লক্ষ লক্ষ মিথ্যা হাদিস বানাইয়া এখন ডুগডুগি বাজাইতেছ। নবীর সময় তো ছেলে মেয়ে একসাথেই থাকতো। মেয়েরা পিছনে নামাজ পড়ছে, ছেলেরা সামনে নামাজ পড়ছে। ঈদগাহ নামাজ পড়ছে, মেয়েরা পিছনে ছিল। এবং বলছে একটা ওড়না দিয়ে হলো, যদি কারো সমস্যা আছে না, ওড়না নাই, একটা ওড়না নাই, কইছে তুমি আর তোমার বান্ধবী এক ওড়না দিয়ে ঈদের মাঠে আসতে হবে। বলছি আর আসলে ওর অসুখ হয়ে গেছে, তাতেও আসতে হবে, নামাজ পড়বে না কিন্তু আলোচনা শুনবে। কেমন করা আইন দিছিল নবী। হ্যাঁ। আর এখন মেয়ে ঘরে জুমার ঈদের নামাজটা তো ওয়াজিব, ওয়াজিবটা তরক করলো কেডা? এই মোল্লারা, হযরত ওমর। খালি কাগজে লেখা লিখলে আমার মানতে হবে? সহি বললেই মানতে হবে না? ভিতরটা আমার বুঝতে হবে। অনেক দিন আগে, প্রায় 30 বছরের মতোই, সদরঘাট দিয়ে আমি আসতেছি, ওইখান তো অনেক বই পাওয়া যায়। একটা বই দেখলাম লেখা হলো গুনিয়াতুত তালিবিন, বরফ ইসলাম নামে এটা প্রচার করতেছে। তো দেখলাম গুনিয়াতুত তালিবিন বইটা লইছি, লিয়া খুললেছি, এদের ভিতরে মণিহার উপন্যাস, মণিহার একটা উপন্যাস আমি পড়ছি। সে উপন্যাস বই, মলারটা হলো ফতুহুল গায়েব, আর ভিতরে হলো এমন কোন হাদিস আছে যেটার মধ্যে কিছু ভুল মিশ্রিত নাই, কিছু ঢুকায় নাই। স্বয়ং ইমাম বুখারী পর্যন্ত বলছে আমি যে হাদিসগুলো নিজে সত্য বলে মনে করছি আমি এটা দিছি, আর ওগুলির মধ্যে যে মিথ্যা হাদিস তা না, ওইখানে প্রচুর সত্য হাদিস, আমার দৃষ্টিতে এটা সত্যি, তাই দিছে। এটা ওনার মত। কথা বুঝছো? এইভাবে আজকে এই দশা হয়েছে। নারী পুরুষের পার্থক্য করতে 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 শেষ পর্যন্ত কি করছে, এগুলির এই বাল্লুক মার্কা বোরকা পর্যন্ত ফরা ছেড়ে দিছে। কথা বুঝছো? আর এগুলো নবীর নামে চালাইছে, এডি নাকি পর্দা। নবীর সময় চেহারাটা খোলা রাখা, এই পর্যন্ত খোলা রাখা, এই পর্যন্ত খোলা রাখা হলো সুন্নত। আর হারা নাকে মোজা, ফিটে মোজা, চোখে মোজা, ফিটে মোজা, আঙ্গুলে মোজা, হ্যাঁ তোরা এগুলো করতে আনছোস? হ্যাঁ এগুলো পাইছিস কই? এই যে আজকে আফগানিস্তান তালেবানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জাতি থাকলে এই আফগানিস্তানের জঙ্গিরা আছে, জানো? হ্যাঁ কি করছে? নারী অপহরণ, গণধর্ষণ এরা করতেছে। কথা বুঝছো? 7/1/23 সাল যুগান্তর, এই যে পরশু দিন একটা দিল যুগান্তরে, পর্দার নামে, পর্দা খেলাপ, এই কথাকে মেয়ে ঘরে জেলখানা ঢুকায় নিয়ে এই পুলিশরা নির্যাতন করতে থাকে। আর মেয়েরা ওইখান থেকে 15 দিন 16 দিন পরে ছুটে গিয়ে বাড়িতে গিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এই যে পরশু দিন পত্রিকার মধ্যে আছে, এখানে মনে আছে। কথাটা বুঝছো? হ্যাঁ প্রতিগুলি এগুলির কয় ইসলামিক শাসন, ইসলামিক শাসন বলে এগুলির। হ্যাঁ পৃথিবীর মধ্যে সবচেয়ে অভদ্র জঘন্যমত জাতি হলো এই আফগানিস্তানের তালেবান। আমাদের দেশের মোল্লারা
কবি মোল্লারা ডিগবে যে খায় খুশিতে এগুলো ইসলামিক রাষ্ট্র। হ্যাঁ, চিন্তা করে দেখি। তাই কই যে কত কিছু যে ঢুকায় থুয়ে দিয়েছে এটার হিসাব নাই। পর্দা, মোল্লা কখনো পর্দা নাই, মোল্লা কখনো পর্দা নাই। পর্দা হচ্ছে পুরুষের জন্য। আগে তুমি দৃষ্টি নত রাখো, সূরা নূরের 30 নম্বর আয়াত। কথা বুঝছো?